আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আপনারা কি জানেন যে 7টি দোয়া আমার আপনার জীবনকে বদলে দেবে, সম্পূর্ণ বদলে দেবে। দোয়া মমিনের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেয় আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের সকল দোয়া কবুল করব। সূরা আল মুমিন। দোয়াকে বলা হয় ইবাদতের মগজ। আদুয়াগু মুখুল ইবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। হাদিস অনুযায়ী যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। সহিহ তিরমিজির হাদিস। সকল প্রয়োজনে একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য আমরা চাইব। আর যে বান্দা একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তাকে আল্লাহ তাআলা না দিয়ে থাকতে পারেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব, অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায়, তখন তিনি তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। এখানে আমরা এমন 7টি দোয়া তুলে ধরছি যেগুলো একজন মুমিনের জন্য খুব প্রয়োজন। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সর্বাধিক কল্যাণ লাভের একটি মহান উপায়। তার মধ্যে নাম্বার 1, হেদায়েত লাভের দোয়া। হেদায়েতের সম্পর্ক কেবল আল্লাহ তাআলার সঙ্গে। আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দান করেন, তারা ছাড়া আর সবাই পথভ্রষ্ট। তাই মহান আল্লাহ তাআলার কাছে হেদায়েত বা সুপথ প্রাপ্তির জন্য দোয়া করা আবশ্যক। হেদায়েতের জন্য অনেক দোয়া করা যায়। এখানে আমরা একটি দোয়া তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা হিমনি রুশদা ওয়া আইযনি মিন শাররি নাফসি। যার অর্থ, হে আল্লাহ, আমাকে হেদায়েত দান করুন এবং আমার নফসের খারাপি থেকে আমাকে আপনি রক্ষা করুন। দ্বিতীয় নম্বর দোয়া হচ্ছে দুনিয়া ও আখিরাতের সর্বাধিক কল্যাণ লাভের দোয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দুনিয়া ও আখিরাতের উভয় জাহানের কল্যাণ লাভের দোয়া করতে শিখিয়েছেন। এ বিষয়ে সর্বোত্তম দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি। হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যত রকম দোয়া করে তার মধ্যে সর্বোৎকৃষ্ট উন্নত দোয়া হচ্ছে এই দোয়াটা, দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া। 3 নম্বর দোয়া, জীবনের সকল চাওয়া পূর্ণ হওয়ার দোয়া। জীবনের সকল ইচ্ছা পূর্ণ হওয়ার দোয়া। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এমন এক বিশেষ দোয়া করতেন যে দোয়ায় জীবনের সকল চাওয়া নিহিত আছে। সেই দোয়ার মাধ্যমে আমরাও জীবনের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে আমরা চেয়ে নিতে পারি। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। সহিহ মুসলিম, তিরমিজি এবং ইবনে মাজাহ, মুসনাদে আহমদ শরীফের হাদিস। 4 নম্বর দোয়া হচ্ছে উৎকৃষ্ট জ্ঞান ও বিচক্ষণতার দোয়া। উৎকৃষ্ট বোধ শক্তি, গভীর জ্ঞান, তথ্য জ্ঞানের সমন্বয় হলো প্রজ্ঞা। এটি এমন একটি শিক্ষা, অভিজ্ঞতার আলোকে প্রাপ্ত জ্ঞানের নাম, যার মাধ্যমে সব সময় মঙ্গল সাধিত হয়ে থাকে। এই অমূল্য সম্পদ যাদের নসিব হয় তারা পরম সৌভাগ্যবান। এই জ্ঞান লাভের জন্য একটি দোয়া রয়েছে যা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি তিনি করতেন। আল্লাহ তাআলা এই দোয়াটি এত পছন্দ করেছেন, এই দোয়ার পছন্দ করার ফলে আল্লাহ তাআলা এই দোয়াটি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোট করেছেন। দোয়াটি হচ্ছে এই, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিসসালিহিন। হে আমার প্রতিপালক, আমার প্রজ্ঞা দান করুন এবং সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করুন। সূরা আশ-শুআরা। 5 নম্বর দোয়া, জান্নাত প্রাপ্তি এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া। একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো সে জান্নাত লাভ করে এবং জাহান্নাম থেকে মুক্ত থাকবে। সর্বোচ্চ এই সফলতা অর্জনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন উম্মতকে অনেক দোয়া। তার মধ্যে একটি দোয়া হচ্ছে এই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। যার অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত তখন আল্লাহ তাআলাকে বলে, আয় আল্লাহ তাআলা, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। পক্ষান্তরে রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ তাআলা, এই ব্যক্তিকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। সহিহ তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। 6 নম্বর দোয়া হচ্ছে ঋণ মুক্ত থাকার দোয়া। মানুষের হক নিয়ে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া ও জাহান্নাম থেকে বেঁচে থাকার মধ্যে সন্দেহ থেকেই যায়। তাই সবসময় ঋণ মুক্তি থাকার চেষ্টা করা,
পাশাপাশি আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্তির দোয়া করার বিকল্প আর কিছু নাই। ঋণ মুক্তি থাকার জন্য একটি দোয়া, সুন্দর দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক, যার অর্থ, আয় আল্লাহ তাআলা, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার আপনি প্রদান করুন, আর তোমাকে ছাড়া আমাকে অন্য কারোর মুখাপেক্ষী করো না, এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা প্রদান করুন। গুনাহ মাফের জন্য শ্রেষ্ঠ 7 নম্বর একটি দোয়া। পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তওবা ইস্তেগফারের মাধ্যমে এই সুযোগ লুফে নেওয়া যায়। বুদ্ধিমানের পরিচয় এটি। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তার পরিবর্তে সে পবিত্রতা অর্জন করার মাধ্যমে 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ সে যদি আদায় করে এবং আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে যদি প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তার সকল পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সহিহ তিরমিজির হাদিস। গুনাহ মাফের আরেকটি দোয়া এখানে উল্লেখ করা হচ্ছে, যে দোয়া সম্পর্কে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়ার আরেকটি ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতি যদি সকালবেলা বা সন্ধ্যাবেলায় যদি এই দোয়াটা 3 বার করে যদি পড়তে পারে, যদি সে সকালবেলা পড়ে সন্ধ্যার মধ্যে যদি মারা যায়, অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আর যদি সন্ধ্যাবেলা যদি এই দোয়াটা পড়ে 3 বার আর সকালের আগে যদি মারা যায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবেন। এই দোয়ার অনেক বড় ফজিলত রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে মুসলমানের দান করার সামর্থ্য নেই, সে যেন এই দোয়া বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তার জন্য সাদকা করা হিসাবে গণ্য হয়ে যাবে এই দরুদটা। কেউ যদি চায় যে আমার মতো গুনাহগার অপরাধী মানুষের দরুদ আমার রাসূলের রওজাতে পৌঁছানো হোক, সে যেন বেশি বেশি করে দরুদ পড়ে। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ফিল আরদি মালাইকাতুন সিয়াহিনা ইয়াবলুগুনি মিন উম্মতি সালাম। গোটা পৃথিবীর মধ্যে অসংখ্য আরব খরব আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বিচরণ করে থাকে। যেখানে যে জায়গা থেকে আমি রাসূলুল্লাহর প্রতি আমার উম্মতে মুহাম্মাদি যেখান থেকে একটা দরুদ পড়ে, সাথে সাথে সেই ফেরেশতাদের দায়িত্ব ওই দরুদটা নিয়ে সোনার মদিনায় আমার রওজায়ে আতহারে আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমার আপনার মতো অভাবী, আমার আপনার মতো অসহায়, আমার আপনার মতো অপরাধী গুনাহগার বান্দা বা বান্দির দরুদ যদি আমার রাসূলের রওজায় যদি পৌঁছানো হয়, তাহলে এই দরুদ আমরা কেন পড়ব না? বেশি বেশি করে আমরা এই দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। সর্বশেষ হাদিস, দরুদ বিহীন আমাদের কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।